ॐ शान्तकारं भुजगशयनं पद्मनाभं सुरेशं विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिर्ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथं। हरेर्नाम हरेर्नामैव केवलं कलो नस्तेव 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 गतिरन्यथा। सर्वाग्रे गुरुदेवेर चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। सबाई निश्चयई भालो आछेन और भालो थाकते हबे। जीवनटा भगवानेर अनुग्रहे मानव जीवन पेয়েছি আমরা, তাই না? মানুষের জীবন পেয়েছি। মানবের জীবনটা তো বহু সৌভাগ্য ফলে মেলে, মানে ৮০ লক্ষ জন্ম পার করে তবে মনুষ্য জন্ম লাভ হয়। বহু জন্ম, তো সেই মনুষ্য জন্মেও মানবের জন্য একটা দুর্লভ। সংসার ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতার বীজ। সংসার ভ্রমণ করতে করতে কখনো কখনো নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে, কাঠ তীরে লাগে, আরো অনেক কিছু লাগে, এখনকার দিনে পাওয়া যায় না। আমরা ছোটবেলা দেখতাম যে সুন্দরবনের কাছাকাছি নদীর ধারে, আমাদের বাড়ি সুন্দরবন থেকে বেশ অনেকটা দূর, কিন্তু বনের ওই রায়মঙ্গল নদী এসে আমাদের বাড়ির পাশ দিয়ে একটা নদী গেছে, গৌড়েশ্বর নদী, আর ওদিক থেকে আরেকটা নদী এসে, সেটা হচ্ছে কালিন্দী নদী, আর সোজা গেছে তিনমুখী মিলেছে, সেটা হচ্ছে রায়মঙ্গল। ওই নদীর থেকে সুন্দরবন থেকে নানান রকম ফল ভেসে আসতো। সেই ফলগুলো কিন্তু আমরা ভেঙে খেতাম কষ্টে, কিন্তু ভীষণ পুষ্টিকর আর ভীষণ ভালো। নদীর ওই জোয়ারের সময় আসতো, কিনারে নদীর পাশে বেঁধে যেত, তুলে আমরা খেতাম, বেশ মজা। স্কুলে যখন যেতাম তো ওইগুলো কুড়িয়ে এনে, এসব অনেক ঘটনা, সব বলার দরকার নেই। কিন্তু ঠিক তেমন মানে নেপালে যখন ওই জঙ্গলের গাছগুলো কেটে সারদা নদীতে ফেলে দেয়, তখন পাহাড় থেকে ভীষণ স্রোতে কাঠগুলো ভেসে আসে। এখন ওদের কাঠ পাহারা দেওয়ার জন্য 1 কিলোমিটার 1.5 কিলোমিটার অন্তর, মানে যেখানে যেখানে নদী ঘুরছে সেখানে কিন্তু লোক আছে। কিন্তু হঠাৎ দেখা গেল একটা কাঠ ঠোকাঠুকি, অনেক কাঠ ফেলছে, সে কাঠ ঠোকাঠুকি পেয়ে একটা কাঠ নদীর প্রবাহে যেমন কাষ্ঠ লাগে তীরে, কাঠটা তীরে লেগে গেল। সেই কাঠটা কিন্তু ওই হাজার হাজার কাঠের মধ্যে এলো না, একটা তীরে লেগে গেল। লেগে যাওয়া কাঠটা গ্রামের লোকেরা তুলে নিয়ে গেল, মানে কাঠটা তাদের হয়ে গেল। তা এই রকম আমরাও সংসার স্রোতে, সংসার প্রবাহে, প্রবাহ বোঝেন তো, স্রোত, এই সংসার তটিনীতে আমরা সবাই চলতে চলতে কখনো সাধু কৃপা, গুরু কৃপার ফলে আমাদের জীবনটা ওই নদীর তীরে লেগে যায়। তখন সাধুর কাছে যখন দীক্ষা গ্রহণ করি, মন্ত্র গ্রহণ করি, সাধনা করি, তখন আমাদের জীবনটা ক্রমশ উন্নতির পথে যায়। তাহলে যতদিন সংসারে থাকি, যাবৎ জনমম তাবন মরণম, জন্ম হয় আর মৃত্যু হয়, জন্ম হয় আবার মরে যাই, তাই না? যাবৎ জনমম তাবন মরণম তাবৎ জননী জঠরে শয়নম। এই ভালো করে শুনছো তো? শুনছো? তুমি শুনছো? ভালো করে এগিয়ে এসে বসো। তাহলে যতবার জন্ম হবে ততবার মরতে হবে, মরণ হবে না? মরণকে রোকা যাবে? মৃত্যু হবেই। কেউ 10 বছরে মরে, কেউ 80 বছরে মরে, কেউ 100 বছরে মরে, মরবে তো নিশ্চয়ই, সৃষ্টির এটাই নিয়ম। আর শরীর ব্যাধির মন্দির, একটা না একটা কিছু ব্যাধি হয়। কালসর্প দোষ থাকলে মানসিক ব্যাধি বেশি হয়। কালসর্প দোষ থাকলে কি হয়? মানসিক ব্যাধি। বিষযোগ থাকলে কি হয়? মানসিক ব্যাধি, নার্ভের রোগ,
মানসিক ব্যাধি, হতাশায় ভোগা, ডিপ্রেশন, আত্মহত্যার প্রবণতা, মানসিক শান্তির অভাব, এগুলো তৈরি হয়। এবার যাদের গ্রহযোগ ভালো আছে তাদের এই রোগটা হয় না, এটা কিন্তু ঠিক, কিন্তু তাদের আরো অনেক রকম রোগ হতে পারে। সুগার হতে পারে, প্রেসার হতে পারে, হার্ট অ্যাটাক হতে পারে, ক্যান্সার হতে পারে, থাইরয়েড হতে পারে, আর্থারাইটিস হতে পারে, তাই না? নিরন্তর একটা না একটা কিছু রোগ জীবনে লেগে থাকে। প্রতিটা জীবের শরীরম ব্যাধি মন্দিরম, শরীরটা হচ্ছে ব্যাধির মন্দির। শরীরটা হলো, যেমন বাড়িতে মন্দির করেছি তাতে একটা ঠাকুর আছে, সে কালী ঠাকুর রাখি আর শিব ঠাকুর রাখি আর ভগবান আমাদের এখানে রেখেছে রাধা কৃষ্ণ রয়েছেন, তাহলে রাধা কৃষ্ণ রাখি যাই রাখি, মন্দিরে তো একটা ঠাকুর রাখে বলে লোক মন্দির করে। তা আমার দেহে কিন্তু একটা জিনিস থাকে, সেটা হচ্ছে রোগ। কখনো চোখের রোগ, কখনো কানের রোগ, কখনো পেটের রোগ, কখনো গলার রোগ, কখনো মাথার রোগ, কখনো ক্যান্সারের রোগ, কখনো সুগারের রোগ। শরীর থাকলে রোগ থাকে, কি মামনি ঠিক আছে না? শরীরে কিছু না কিছু রোগ থাকে। তাহলে ধরো তোমার কালসর্প দোষ আছে, বিষযোগ আছে, তাহলে তোমার একটু মানসিক অবসাদ তৈরি হচ্ছে। এই অবসাদ গুলোকে কাটাবার জন্য কি করতে হবে? মহারাজ বলেন ধ্যান করো। মন্ত্র মানে ধ্যান মানেটা কি? ধ্যান বলতে কি বোঝায়? ধ্যান মানে নির্বিষয়ম মনঃ, ভেতরে সব চিন্তা থেকে মনকে মুক্ত করে দেওয়া। যত রকমের চিন্তা আছে আমার জীবনে সেই চিন্তাগুলোকে দূরে সরিয়ে দেওয়া। তোমারও বিষযোগ হয়েছে, চন্দ্রটা শনির সঙ্গে চলে গেছে, এই বিষযোগের জাতিকাদের জীবনে মানসিক শান্তির বড় অভাব হয়। সেই জন্য প্রতিদিন যেমন চন্দ্র দুর্বল হয়ে গেছে, সেই জন্য চন্দ্রের মন্ত্র জপ করা। বিষযোগে চন্দ্র শনির সঙ্গে যুক্ত হয়ে বিষযোগ তৈরি করেছে। আবার দেখা যাচ্ছে পিতৃভাবের গ্রহ রবি, সেটা রাহু যুক্ত হয়ে গেছে, মঙ্গলের সঙ্গে যুক্ত হয়ে গেছে, এই জন্য রেগে যাওয়ার টেন্ডেন্সি তৈরি করে। কথাটা বুঝতে পেরেছো? এবং তার সঙ্গে সঙ্গে আরো কি প্রবলেম করে? রাহুর সঙ্গে থাকার জন্য চোখের রোগে ভোগায়। নবমের রবি চিন্তা বাড়ায়, চিন্তা বৃদ্ধি করছে। এই যে মানবের নানান রকম গ্রহগত জটিলতা, তাহলে কেশবানন্দ বন মহারাজের কথা মতো যদি আমরা চলি তাহলে কি হবে? জীবন বদলে যাবে। মনে রাখতে হবে তো, শান্তি আসবে, কিন্তু আমাকে কথা শুনতে হবে। যেমন আমি যদি এটাও একটা মানুষের রোগ, ঠিক মতো খেলো না, ঠিক মতো ঘুমালো না, এও একটা ব্যায়াম। ঘুমালো না, টাইম মতো ঘুমালো না, বদ অভ্যেস তৈরি করলো, রাত 2-3টে পর্যন্ত ফোন দেখছে, ফোন দেখার পরে তারপরে আর ঘুম আসছে না, কারণ ঘুমের একটা টাইম আছে তো। এই জন্য ভালো করে শুনবেন যারা শুনছেন, কেশবানন্দ বন মহারাজ কি বলছেন বলুন তো? সকাল সকাল খাবেন, তা না হলে রাক্ষসের খাওয়া হয়। 10টার পরে যত লোক খায় সেগুলো হচ্ছে রাক্ষস, বুঝতে পেরেছো? রাক্ষসীটা বেলা ওটা, ওই সময় খেলে ব্যায়াম হবে, পেটের ব্যায়াম হবে, হজম ভালো হবে না, নানা অশান্তি হবে। এটা যত সকাল সকাল খাবে। তাই জন্য উত্তর ভারতের লোকেদের এত ব্যায়াম হয় না, যে রাজস্থানের লোকের এত ব্যায়াম হয় না যত বাঙালিদের হয়। কেন বলতো? ওই দেশের লোকেরা সন্ধ্যের আগে সূর্যাস্তের সময় সময় খেয়ে নেয়। ইস্কনেও তাই, ইস্কনে সকালে খেতে দিল, আবার বিকেল বেলা সূর্যাস্তের আগে খেতে দিল, রাত্রিতে 1 গ্লাস দুধ খেয়ে ঘুমিয়ে পড়ো। ইস্কনে ওই নিয়ম। ইস্কনের কোটি কোটি ভক্ত। ইস্কনে এখন আমেরিকাতে শুধু 3.5-4 কোটি লোক ভক্ত হয়ে গেছে, জানো তো? আর কুয়েতে মুসলমানরা সব ভক্ত হয়ে হরিনাম করতেছে, দেখেছো তো? কুয়েতে মুসলমানরা সব ভক্ত হয়ে নাচতেছে আর হরিনাম করছে। পাকিস্তানে রাম মন্দির তৈরি করছে। আবার ওই আমাদের এতে আরব আমিরাতে দিব্য মন্দির তৈরি হয়েছে, সেদিন মোদি উদ্ঘাটন করে এলেন। সে আরব আমিরাতেও তারা কৃষ্ণ কীর্তন করছে আর নাচছে। চীনের মধ্যে নাচছে, কৃষ্ণ কীর্তন করছে। শুনতে পাচ্ছ তো? মন দিয়ে শুনবে। তাহলে যত ভগবানের নামটা সর্বক্ষণ বিশ্বাসের সঙ্গে করতে হবে। কেমন করে করতে হবে? বিশ্বাসের সঙ্গে, ফাঁকি দেওয়া যাবে না। বিশ্বাসের সঙ্গে ভগবান বলে, ভগবান আছেন, তিনি আমার প্রভু আর আমি তার অংশ, আমি তার। যেমন এই আংটিগুলো আছে, এটা কি বলে? এটা সোনা, এর সঙ্গে কি আছে? রত্ন। তাহলে সোনাটা, এটা কি সোনা বলে? অল্প একটু সোনা। কিন্তু যদি একটা সোনার পাহাড় পাওয়া যায়
যেমন সোনপাহাড়িতে প্রচুর সোনা পাওয়া যাচ্ছে, আবার কিছু কিছু জায়গাতে সেই সোনাগুলো স্রোতের সঙ্গে আসছে, অনেক রকম ব্যাপার আছে। তাহলে সোনপাহাড়ির সোনা আর আমার এই আঙুলের সোনা দুটো এক, কিন্তু পরিমাণটা কি এক? কোয়ান্টিটিটা তো এক না, কোয়ালিটিগত ভাবে এক। কোয়ালিটি বলে এটাও সোনা ওটাও সোনা। তেমনি ভগবান আর ভগবানের অংশ জীব দুটো এক। তাহলে ভগবানেরই অংশ মানে সোনা, আমিও সোনা, আমি অমৃতময় প্রভুর অংশ। শ্রীনন্ত বিশ্বে অমৃতস্য পুত্রা, হে অমৃতের পুত্রগণ শোনো। তাহলে আমি কার পুত্র? অমৃতের পুত্র। আমি কার পুত্র? অমৃতের পুত্র। তাহলে অমৃত হচ্ছে ভগবান। জীব দুঃখ পায় কেন? বলে অমৃতের থেকে আলাদা হয়ে গেলে দুঃখ হবে। অমৃতের থেকে যদি আমি আলাদা হয়ে যাই তাহলে আমার কি হবে? দুঃখ হবে, কষ্ট হবে, রোগ হবে, ব্যায়াম হবে, মানসিক ক্লেশ হবে, নানান কিছু হবে। তাহলে অমৃতের সঙ্গে জুড়তে হবে। আর কেমন জুড়তে হবে? পুরো বিশ্বাসের সঙ্গে জুড়তে হবে। যার যেমন বিশ্বাস ফলটা তার তেমন লাভ হয়। এই যে এখানে আমাদের বাগেশ্বর আছেন, রাধা গোপাল কৃষ্ণ আছেন, এই যে সুন্দর ভগবানের মূর্তি, আজকে শনিবার বলে নীল কাপড় পরেছেন রাধা কৃষ্ণ। তাহলে দেখা যাচ্ছে যে আমরা এই যে ভগবানের কথা শুনছি, তাহলে ভগবানও এখানে বসে শুনছেন। তো ভগবান বলছেন মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভক্ত যেখানে আমার গুণগান করে আমি সেখানেই বিরাজ করি। তাহলে কেশবানন্দ যদি ভক্ত হয় তাহলে ভগবান এখানে বিরাজ করছেন। কি বলছেন? ভগবান বলছেন যে দেখো, নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগী নাম হৃদয়ে নচ। আমি বৈকুণ্ঠেও থাকি না, যোগীদের হৃদয়েও থাকি না। মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, নারদ বল তুমি কোথায় থাকো? বলে কেন? যেখানে আমার ভক্ত আমার কথা বলে আমি সেখানে থাকি। তাহলে এখানে ভগবান আছেন, পুরো বিশ্বাস থাকতে হবে। তো তাহলে প্রণাম করে যদি ভগবানকে বলে, ঠাকুর আমার এই মনের এই অসুবিধা আছে, তুমি আমার মনটাকে ঠিক করে দাও। তোমার করে নাও গো ঠাকুর হে মদন মোহন। ঠাকুর তুমি তোমার করে নাও। কিরকম করে বলবেন? বিশ্বাসের সঙ্গে। কিরকম বলবেন? বিশ্বাস। বিশ্বাস না হলে ভগবান শোনে না। ভগবান বলে কি বলছে, পাগল, বলতে থাক। আমরা যদি রাস্তায় একজন বক বক করে মদ খেয়ে চিত হয়ে পড়ে বক বক করতে থাকে, আমরা শুনবো? বলে ও মাতাল, কি বলছে, ওসব শুনে লাভ আছে? তো সেরকম আমরা যদি বিষয় মদে মত্ত হয়ে ভগবানের কাছে গিয়ে বক বক ভিডিও করে, ঠাকুর আমার এই হয়েছে, আমার ছেলেটার এই হয়েছে, মেয়েটার এই হয়েছে, ঠাকুর আমার কি সমস্যা তুমি একটু ঠিক করো, ঠাকুর ভগবান তুমি দেখো, তুমি কেন দেখতে পাচ্ছ না, আমার না কি কষ্ট, তোমারে কি বলবো ঠাকুর, আমার অনেক এরকম বললে ভগবান তো শুনবে না। তো বলে মাতাল কি বলে, বিষয়ে মদে মত্ত হয়ে আছে। তো তাহলে এই জন্য পাগলের কথা আমরা যেমন কান দেই না, তেমনি বিষয়ে পাগল হয়ে আছে তার কথা ভগবান কান দেয় না, তাই না? ভগবান কান দেবে কার কথায়? যে অন্তর থেকে বলে, তাই না? শ্রদ্ধা শব্দেতে কহে সুদৃঢ় নিশ্চয়। শ্রদ্ধা কাকে বলে? সুদৃঢ় নিশ্চয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। কৃষ্ণে ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়, সব কর্ম সম্পন্ন হয়। সেই বিশ্বাসটা যদি হয়, তাহলে আমার গোপালের কাছে যদি তুমি এখন প্রার্থনা করো, গোপাল মহারাজ তোমাকে এনে বসিয়েছে, রাধারানী তুমি তো এসেছো বৃন্দাবন থেকে, এই যে তোমাদেরকে এনে মহারাজ বসিয়েছে, তাহলে আমাদের এই প্রার্থনাটা আমি দেখো মনে প্রাণে তোমাকে সমর্পণ করলাম, তুমি আমার এই প্রার্থনাটা পূরণ করো। হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু প্রার্থনা পূরণ হবেই যদি হৃদয় দিয়ে বলি, তাই না? বলাটা কোত্থেকে হতে হবে? হৃদয় থেকে। হৃদয় থেকে, বুঝতে পেরেছেন? তাহলে তপস্যাটাও তেমনি হৃদয় থেকে হতে হবে। তাহলে রোজ মন্ত্র জপ করা, ধ্যানম নির্বিষয়ম মানহ। রোজ যে মন্ত্র জপ করব সেটা বিষয় বাসনা। বিষয় বাসনা যদি যুক্ত হয়ে যায়, তাহলে বিষয় মদে মত্ত হয়ে পাগলে কি না বলে। আমরা কথা বলি না, পাগলে কি না বলে, ছাগলে কি না খায়।
তা আমরা পাগলের মতো ভগবানকে অনেক কিছু বলে গেলাম, অথচ ভগবানের সঙ্গে আমার কোনো সম্পর্ক হয়নি, মানে প্রেম হয়নি। যদি আমার ভগবানের সঙ্গে প্রেম হয় তাহলে ভগবান আমার কথা শুনবে, তাই না? ভগবানের সঙ্গে যদি প্রেম হয় তাহলে ভগবান আমার কথা শুনবে। তুমি যেমন তোমার ছেলেকে ভালোবাসো, এইটা নিয়ে আয় তো, ছেলে আনবে কেন? বলে আমার মা আমাকে ভালোবাসে, আমি না আনলে মা রাগ করবে, কোন তাই নিয়ে আসি। তাহলে ছেলে শুনবে, স্বামীও শুনবে, কেন? তোমায় ভালোবাসে। তাহলে ভালোবাসাটা আগে দরকার, ভগবানের সঙ্গে প্রেম হওয়াটা আগে দরকার। প্রেম যদি হয় তাহলে ভগবান তোমার কথা শুনবে। তাহলে প্রেম না করে যদি এমনি এমনি বলো, শুনবে? ভালো করে মনে রাখবা, প্রেমটা ভগবানের সঙ্গে করতে হবে। জগতের সঙ্গে প্রেম করলে ধোঁকা দেবে। ধোঁকা দেবে না? অবশ্যই। জগতে কারোর সঙ্গে চোখ বন্ধ করে প্রেম করা যাবে না, চোখ খোলা প্রেম। তা নাহলে কোন সময় কারে কে মেরে দিচ্ছে তার ঠিক নেই, কোন সময় কারে ধোঁকা দিয়ে আর কারে নিয়ে পালিয়ে যাচ্ছে তার ঠিক নেই। মনে থাকবে তো? তাহলে মনে রাখতে হবে যে আমরা মহারাজের কথা মতো প্রেম করব ভগবানের সঙ্গে। আর এই জগতে কাউকে প্রেম করা যায় না। এই জগতে যাদের সঙ্গে বেশি ভাব করবা তারা বেশি তোমাকে ক্ষতি করবে, বুঝতে পেরেছো? ছেলেও ধোকা দেবে, বেশি বেশি ভালোবাসবা না, সবাই ধোকা দেবে। ভালোবাসা ততটুকু যতটুকু দরকার, আর নজর রাখা, তার ভালোর জন্য চেষ্টা করা। তুমি মা, তোমার পুত্র কন্যাকে তুমি স্নেহ করবে, ভালোবাসবে, সব করবে, কিন্তু শাসনটাও করবে। মাথায় উঠতে দেবে না। মাথায় উঠতে দিলেই বিগড়ে গিয়ে তোমাকেও বিগড়াবে, তোমার জিন্দগিতেও যন্ত্রণার কারণ তৈরি করবে। মনে থাকবে কথাটা? সেই জন্য যতটুকু স্নেহ ভালোবাসা সেটা ভেতরে রাখবে, ভেতরে, বাইরে দেখাবে না। বাইরে দেখাবে কি এইগুলো ঠিক কর, এগুলো কি পড়াশোনাতে ফাঁকি, কোনো কথা নেই, পড়াশোনা আগে করতে হবে। আমি যখন মারি, আমি কিন্তু এমনি মারি না, যখন মারি ব্যথা দিয়েই মারি। কেন মারি বলো তো? জানে এমন চড় দেব যেমন 2-10 দিন মনে থাকে যে আমারে চড় মেরেছিল। আর ওইটা যেন বললে যখন স্মরণ করবে, তোর মা বাবা যদি বলে জানিস তো দাদু মেরেছিল, মনে আছে? তো সঙ্গে সঙ্গে চোখ দিয়ে জল আসবে, বলে হ্যাঁ আমার এইরকম চাটি দিয়েছিল। বুঝতে পেরেছো ব্যাপারটা? না সেটা না, ওরে আমার চর এমন না। তুমি তো এখন খুন্তির ছেঁকা দেওয়ার দরকার কি? আমি কত ছেলেকে টাইট করেছি, কুঞ্চি দিয়ে এমন বাড়ি মেরেছি না, একদম পিঠ থেকে পা পর্যন্ত সব একদম লম্বা শোল মাছের মতন ফুলে গেছে রক্ত। না না, চর এখন তোমারে দায়িত্ব দিচ্ছি, তুমি এখন মহারাজের উপরে মহা বদমাইশ মেয়ে তো এই এত। আরে আমি বলছি তুমি ঠিক মতো বাচ্চাদের শাসন করা, ভালোবাসা, স্নেহ করা, সবকিছুর একটা লিমিটেশন আছে। সেটা যদি ঠিক না করো তাহলে বিগড়ে যাবে। বিগড়ে গেলে জীবনে কি করে উন্নতি করবে এরা? সেই জন্য মনে রাখতে হবে যে স্নেহ, ভালোবাসা সবটাই দরকার, তার সঙ্গে শাসনটাও দরকার। শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তুমি আমার কাছে ওকে শাসন করতে আনলে আমি ওকে মারবো? তাই হয়? মারা যায়? সাধু হয়ে একটা ফট করে একটা ছেলের গায়ে হাত তুলে দেবো? এই ফিটে চা, তোমারে মারবো বদমায়েশ। ছেলেটাকে মারবো কেন আমি বিনা কারণে? আমি তোমারে পিটন দেবো না, সেটা হচ্ছে কথা। তো তোমারে মারবো, ওরে মারবো কেন? ওরে মারবো কখন? যখন আমি ওকে স্নেহ করব, স্নেহ করে মানুষ করার চেষ্টা করব। যখন আমার এখতিয়ারের বাইরে যাবে তখন দেব এমন চাটি, তখন আর তোমারে বলতে হবে না আমার ছেলেকে মারো। তখন তুমি বলো মহারাজ এত মারছেন না আমার ছেলেকে, তখন তোমার চোখ দিয়ে জল আসবে, তখন আর তোমার আর ওইরকম মনে হবে না। এ সাংঘাতিক মহারাজ, কিন্তু এমনি ওইরকম বললে মারবো থোড়ি। যদি ও আমার কন্ট্রোলে থাকে, আমার স্কুলে পড়ে, আমার আশ্রমে থাকে, তখন যদি আমি দেখি কন্ট্রোলে আসছে না, কন্ট্রোলে আনার জন্য ওষুধ দিই। বুঝতে পেরেছো ব্যাপারটা? এই জন্য জীবনটা হচ্ছে এই রকম। তুমি বললে আমি ওই বাচ্চাটাকে মারবো না, পিঠের চালাও, যে মা বলবে তারে ঠেঙাবো। ওই জন্য উল্টো পাল্টা কথা। এই জন্য মনে রাখতে হবে। তাহলে প্রতিদিন ধ্যান করতে হবে, তাই না? ধ্যান করে, আর একটা কথা আপনারা অনেকে শুনছেন, আমাদের কিন্তু বুকিং এগিয়ে চলেছে। যারা আমাদের সঙ্গে
রামলালাকে অযোধ্যা দর্শন করবেন। তাহলে অযোধ্যায় কিন্তু আমরা রওনা হব 21শে অক্টোবর, আর 22শে অক্টোবর আমরা অযোধ্যায় পৌঁছাবো। প্রোগ্রামটা একটু ভালো করে শুনবেন। 22শে অক্টোবর দুপুর বেলায় গিয়ে অযোধ্যাতে আমরা প্রসাদ পাবো রামলালার ওখানে, সরজু স্নান টান করে সন্ধেবেলা রামলালাকে লাইন দিয়ে দর্শন করব। দর্শন করে প্রসাদ পেয়ে ওখানে ঘুমাবো। কোথায় ঘুমাবো জানি না, তবে ঘুমাবো। রামলালার তাঁবুর মধ্যেও ঘুমাতে পারি, হলেও ঘুমাতে পারি, আবার যদি কোনো ধর্মশালা পাই সেখানেও ঘুমাতে পারি, কি পাবো জানি না, তবে ঘুমাবো। তারপর কি হবে, পরের দিন ভালো করে শুনবেন, পরের দিনে সকালে সরজু নদীতে স্নান করে আবার রামলালাকে দর্শন করা হবে। করে জল খাবার খেয়ে দুপুরবেলা প্রসাদ পেয়ে, ভালো করে মনে রাখবে, প্রসাদ পেয়ে 1:25 আমাদের ট্রেন, 1:25 আমাদের ট্রেন ওই অযোধ্যা থেকে হরিদ্বার। এই হরিদ্বারে, অযোধ্যা থেকে হরিদ্বার ওই ট্রেনে দুন এক্সপ্রেস, দেরাদুন এক্সপ্রেসে আমরা হরিদ্বারে গিয়ে নামবো পরের দিন ভোরবেলা 4:30, 4:25। সেখান থেকে আমরা হয় দেরাওয়াল না হয় ভারত সেবাশ্রম, এখনো ফাইনাল করিনি, এই দু জায়গার আগে। দেরাওয়ালে তো আমাদের বলেই আগেই কথা বলা হয়ে গেছে, ওরা বলছে আপনি জানাবেন, বুকিং করে নেবেন। তা যেখানে হোক আমরা থাকবো, তবে ভারত সেবাশ্রমের সামনে থাকলে সুবিধা হচ্ছে বাসটা ভেতরে ঢুকে যায়, আর দেরাওয়ালটা একদম বাজারের ভেতরে, তো বাসটা পেছন দিকে একটা রামলীলা গ্রাউন্ড আছে রামলীলা ময়দান, সেইখানে বাস দাঁড়ায়। এই জন্য আমরা দুটো একটা থাকবো, থেকে ওই দিন বিকেল বেলায় আমরা অনেক কিছু দর্শন করব, অনেক কিছু। বিল্লকেশ্বর, তারপরে গৌরী মায়ের যেখানে তপস্যা করে শিবকে পেয়েছিলেন, সেই গৌরী দেবীর গৌরী কুণ্ড, গৌরী মায়ের সিদ্ধপীঠ, বিল্লকেশ্বর মহাদেব যেখানে শিব দেখা দিয়েছিলেন, তারপরে যেখানে আমাদের ভোলাগিরি, সাধু ভোলাগিরি যেখানে সিদ্ধি লাভ করেছিলেন, সেই গুহার মধ্যে তার মূর্তি এখনো আছে, সেই ভোলাগিরির সিদ্ধপীঠ। এগুলোতে প্রণাম করে গৌরী কুণ্ডের জল স্পর্শ করলে মানুষ সব পাপ মুক্ত হয়। ওখানে প্রতি বছর আমাদের হরিকথা হয়, গৌরীর তপস্যা সম্পর্কে বলা হয়, সেগুলো আপনারা শুনবার সুযোগ পাবেন। এবার ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে যাব সোজা আমাদের মনসা মন্দির। মনসা মন্দিরে কেউ রোপে যেতে পারেন, কেউ হেঁটে উঠতে পারেন। আমরা তো হেঁটেই উঠি, আপনারা যারা রোপে যাবেন তারা রোপে চলে যাবেন, আমরা হেঁটে চলে যাব। গিয়ে মনসা মন্দিরে গিয়ে মনসা মন্দির দর্শন করে ওখান থেকে আমরা সোজা ধরুন হরকি পৌড়িতে যাব। হরকি পৌড়ি দর্শন করে এসে বাজারের ভেতর দিয়ে, বাজার টাজার ওই দিন করবেন না, বাজার পরে করবেন, কারণ আমরা তো চলে যাব পরের দিন ভোরবেলা গঙ্গোত্রী। সেই জন্য ওইখানে রাত্রে প্রসাদ পেয়ে বিশ্রাম টিশ্রাম করে পরের দিন ভোরবেলা আমাদের গাড়ি, সকালবেলায় গাড়িটা ছাড়বো, রান্না বান্না করে নিয়ে, দুপুরের রান্না করে নিয়ে যেতে হবে। জল খাওয়ারটাও আমরা গাড়িতে দিয়ে দেব, আর দুপুরের খাওয়ারটা আমরা একটু রাস্তায় একটা জায়গায় আমরা দাঁড়িয়ে দিয়ে দেবো, রাস্তায় একটা জায়গায় দাঁড়িয়ে দুপুরের প্রসাদ পাইয়ে দেব, দিয়ে বিকেল বেলা আমরা গঙ্গোত্রীতে পৌঁছাবো সন্ধ্যাবেলা। গঙ্গোত্রীতে গিয়ে আপনারা যদি সন্ধ্যাবেলা স্নান করতে পারেন ভালো, না হলে গঙ্গোত্রীতে আমরা চেষ্টা করছি কালীকমলিওয়ালা ধর্মশালায় হরিকথা থাকার ব্যবস্থা করতে, এখনো বুকিং হয়নি, বুকিং করতে হবে। তো এখানে আমরা থাকার পর পরের দিন গঙ্গোত্রী, যেখানে গঙ্গার প্রথম দর্শন, মানে ওই গোমুখ থেকে গঙ্গা বেরিয়ে এসে প্রথম দর্শন মেলে গঙ্গোত্রীতে। সেই গঙ্গোত্রীতে গঙ্গাতে স্নান করে ব্রহ্মার মন্দির, গঙ্গা মাতার মন্দিরে পূজা দিয়ে আমরা সকালবেলা জল খাবার খেয়ে, অর্থাৎ সন্ধেবেলা গিয়েও দর্শন করব, সকালেও দর্শন করব, পূজা টুজা দিয়ে জল খাবার খেয়ে গাড়ি ছেড়ে দেবো। গাড়ি সোজা চলে এসে রাস্তায় দুপুরবেলা রান্না করা থাকবে, দুপুরবেলা রাস্তায় এক জায়গায় খাওয়াবো। পাহাড়ি রাস্তা, দুর্গম, বুঝতেই পারছেন, খাওয়ার রেডি রাখতে হয়, সেই জন্য রাস্তায় এক জায়গায় আমরা খাওয়াবো সবাইকে, জল টল সঙ্গে নিয়ে আসবো। সবাই মিলে প্রসাদ পেয়ে নিয়ে আমরা সোজা আসবো নীলকণ্ঠ মহাদেব, পাহাড়ের মাঝে, যেখানে সমুদ্র মন্থনের পর দেবাদিদেব মহাদেব যেখানে সমুদ্র মন্থনের পর ধ্যানে বসেছিলেন বিষ পান করার পরে, সেই বিষ পান করার পরে, সমুদ্র মন্থনের পরে সেই জায়গায় তিনি ধ্যানস্থ ছিলেন 60,000 বছর কাল। সেই শিবের ধ্যানময় সেই নীলকণ্ঠ মন্দিরে আমরা
যাব, দর্শন করব। আর ওখানে আকাশগঙ্গা বইছে, আকাশগঙ্গার জলে যদি স্নান করতে পারেন, না হলে মাথায় জল দিয়ে সোজা ঋষিকেশে আমরা কালীকমলিওয়ালা ধর্মশালাতেই ঋষিকেশে রাত্রিবাস করব। করে পরের দিন ভোরবেলা লক্ষ্মণ ঝোলা পার হয়ে সোজা আমরা লক্ষ্মণ ঝোলার উপর দিয়ে সোজা বেরিয়ে যাব আপনার এতে ওই পারে যত মন্দির আছে, অর্থাৎ ভারত মন্দির বোধহয় সব দেবতার, সমস্ত দেবতাদের যে মন্দির আছে, একটা বিরাট শিব মন্দির হয়েছে, সেগুলো দর্শন করে তারপরে কালীকমলিওয়ালা সাধু, যিনি সারা হিমালয়ে মানুষের জন্য চটি নির্মাণ করেছিলেন, সেই কালীকমলিওয়ালার মন্দিরে গিয়ে হরিকথা হয় প্রতি বছর। সেখান থেকে বেরিয়ে গিয়ে কালীকমলিওয়ালা হয়ে আমরা চলে যাব গীতা ভবন, যেখানে গীতার 700 শ্লোক যেখানে খোদাই করা আছে এবং সমস্ত রামচরিত মানস যেখানে চারিদিক দিয়ে লেখা আছে, সেই মন্দিরে গিয়ে আমরা দর্শন করব। লক্ষ্মী নারায়ণের মন্দির গীতা ভবন, সেটাতে দর্শন করে তারপরে আমরা যাব পরমার্থ নিকেতন। এখানে বিভিন্ন রকমের মূর্তি আছে, মানে এই কৃষ্ণের ব্রহ্মাণ্ড দর্শন মুখের মধ্যে ইত্যাদি বিভিন্ন রকমের মূর্তি আছে, অহল্যা উদ্ধার ইত্যাদি নানান রকম, তারপরে 10 অবতার 24 অবতারের মূর্তি, বিভিন্ন অপূর্ব সব, সেগুলো দর্শন করে ওই গঙ্গার ধারে ধ্যানে বসানো হবে। কারণ ওখানে ঋষিকেশে গঙ্গার তট ভীষণ মনোরম গঙ্গা তট, সেই গঙ্গা তটে এত অপূর্ব মানে ধ্যান হয় কল্পনাতীত। সেই গঙ্গা তটে যারা স্নান করবেন স্নান করে নেবেন, এবং ওখানে ধ্যানের একটা ক্লাস করাবো, সবাই বসে ধ্যান করবেন। করে ওখান থেকে আমরা বেরিয়ে সোজা এসে আমাদের ওখানে প্রসাদ পেয়ে নেব। প্রসাদ পেয়ে নিয়ে আমরা কিন্তু ওখান থেকে রওনা হব, ভালো করে মনে রাখবেন কোথায় রওনা হব, সপ্তঋষি দর্শন করে ভারত মাতা মন্দির, বিষ্ণু দেবী মন্দির, পাবন বিহার, ভূমা নিকেতন, এইসব দর্শন করে তারপরে আমরা রাত্রিতে গিয়ে হরিদ্বারে রাত্রিবাস করব। পরের দিন আবার সারাদিন দর্শন হরিদ্বারে, কঙ্খল যেখানে সতী দেহত্যাগ করেছিলেন, দক্ষ যজ্ঞের স্থান, শীতলা মাতার প্রাচীন মন্দির, বা আমাদের আনন্দময়ী মায়ের মন্দির, তারপরে পারদেশ্বর মহাদেবের মন্দির, তারপরে বিরাট শীতই আমাদের আনন্দময়ী মার মন্দিরে অনেক গাছ আছে, রুদ্রাক্ষ গাছ। আর আমিও একটা রুদ্রাক্ষ পরি, আপনারা দেখে থাকবেন। এই রুদ্রাক্ষটা কিন্তু ওই পারদেশ্বর মহাদেবের মন্দিরে যে প্রাচীন রুদ্রাক্ষ গাছ, বছরে একটা একমুখী রুদ্রাক্ষ হয় কিনা সন্দেহ। এই রুদ্রাক্ষ আমার গলায় আছে, একমুখী রুদ্রাক্ষ। এই একমুখী রুদ্রাক্ষ এই পারদেশ্বর মহাদেবের ওখান থেকে একজন সন্ন্যাসী মহারাজ আমাকে দিয়েছেন, তো টাকা অবশ্য একটু নিয়েছেন বেশ কিছু। এই রুদ্রাক্ষ মন্দির এখানে আছে, সেই পারদেশ্বর মহাদেব দর্শন করে আনন্দময়ীমার মন্দিরেও আনন্দময়ীমার ওখানেও মন্দির আছে, ওখানেও দর্শন আছে, এবং রুদ্রাক্ষ গাছ আছে অনেকগুলো, এবং এই পারদেশ্বরে বিরাট রুদ্রাক্ষ গাছ আছে, 12 লিঙ্গ আছে। এসব দর্শন করে আমরা হরিদ্বারে রাত্রিবাস করে ওই দিনকে রাত্রে আপনাদের বাজার টাজার করে নিয়ে, যারা কলকাতায় ফিরতে চান, যদি বলেন আমরা বৃন্দাবনে যাব না, তাহলে ওই দিন রাত্রে আপনাদের 11:20 বোধহয় আপনাদের ট্রেন আছে, সেই ট্রেনে আপনাদেরকে তুলে দেওয়া হবে। আর আমরা বৃন্দাবনে পরের দিন, অর্থাৎ তার পরের দিনে আমরা সকাল 6:25 ট্রেন আছে, উৎকল কলিঙ্গ এক্সপ্রেস হরিদ্বার থেকে, সেটাই করে আমরা মথুরায় এসে নামবো। নেমে বৃন্দাবন পরিক্রমা শুরু হবে, এবং বৃন্দাবনে গীতা মহাযজ্ঞ ভক্তদের জন্য বিশেষভাবে নির্ধারণ হয়েছে, পরিক্রমা শেষে গীতা মহাযজ্ঞ হবে। সেটা কত? 11ই অক্টোবর না? প্রোগ্রামটা কোথায়? শুনে বুঝতে পারেন না যে প্রোগ্রামটা মহারাজ বেক্ষুনি চাইতে পারেন। 11ই অক্টোবরে গীতা মহাযজ্ঞ তো ডিসাইড করা হয়েছে। তো দেখি আমাকে দেন। তাহলে দেখতে পাচ্ছেন যে শ্রী শ্রী গীতা মহাযজ্ঞ এখানে আমরা দেখতে পাচ্ছি 3রা নভেম্বর না 2/11, হ্যাঁ 3/11 বর্ণাঢ্য শোভাযাত্রা, এবং যমুনার আরতি করে যমুনার জল নিয়ে আসা হবে। ব্যান্ড পার্টি থাকে আপনারা জানেন গীতা, এবং সেই দিনকেই 3 তারিখে গীতা মহাযজ্ঞ, এবং সেদিন থাকছে রবিবার,
সেই রবিবারের গীতা মহাযজ্ঞের পর পঞ্চকোশী পরিক্রমা করতে চাইলে করে নিতে পারবেন। তারপরের দিন ভোরবেলা 5টায় আপনাদের ট্রেন মথুরা থেকে, তার মানে 4 তারিখে মথুরা থেকে ট্রেনে উঠবেন ভোরে, আর 5 তারিখের ভোরে আপনারা কলকাতায় পৌঁছে যাবেন। সেই সব বিষয়গুলো আপনাদের জানিয়ে দেওয়া হলো। তাহলে যাত্রার দিন হচ্ছে 21শে অক্টোবর। অলরেডি বুকিং অনেক এগিয়ে গেছে, অপেক্ষা করবেন না। যারা যেতে চান, মাথা পিছু টোটাল প্রোগ্রামের পিছনে 17,500 টাকা লাগছে। আর যারা গাড়ি করে বৃন্দাবন পরিক্রমা করতে চান, আমরা তো রিজার্ভ গাড়ি রাখবই, কিন্তু সেটা বাস, সেই জন্য যারা হাঁটতে পারবেন না তারা 1,500 টাকা দিলে তাদের বাস, ট্রেনে, এই বাসে স্পেশাল গাড়ির ব্যবস্থা, পাহাড়ে তুলে দেবে গাড়ি। সেই ব্যবস্থার জন্য 1,500 টাকা করে বেশি লাগবে, না হলে ওই একই খরচ 17,500 টাকায় পুরো পরিক্রমা চলবে। আর শুধু হরিদ্বার যারা করবেন তাদের 10,500 টাকা নির্ধারিত হয়েছে। সমস্ত ভক্তদের বলবো যে বুকিংটা করে নেবেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা টোটাল হবে হরিদ্বারটা, সেটা বোধহয় তোমার হচ্ছে হরিদ্বার থেকে, তার মানে 10 দিনের প্রোগ্রাম, 9-10 দিন আর কি। হ্যাঁ, আর 9 দিন বৃন্দাবন নিয়ে হবে 4 তারিখে রিটার্ন, তার মানে 14-15 দিন, 16 দিন, টোটাল 16 দিন। হ্যাঁ 16 দিন, এখানে লেখাই রয়েছে 16 দিনের প্রোগ্রাম, টোটালটা 16 দিন। নিয়ে নাও তো, ঠিক আছে নিয়ে নাও। আর ওদের একটা ওরা চাইছে, ওদের একটা দিয়ে দাও। হ্যাঁ, বাচ্চাদের নিয়ে গেলে, দুটো বাচ্চার ধরো ওই পাহাড়ে চড়তে গেলে সিট লাগে, বিনা সিটে তুমি কোলে নিয়ে চলতে পারবে না, সারাদিন গাড়ি চলবে। হ্যাঁ হ্যাঁ, তো ওর তো পুরো ফুল ভাড়া লাগবে। আর ও তো আজকাল 10 বছর যদি বয়স হয়ে থাকে, ক বছর, 9 বছর, আজকাল হাফ টিকিটেও কিন্তু তোমাকে ফুল সিট নিতে হবে। ফুল সিট না নিলে দেবে না, ট্রেনে। আর হাফ টিকিট নিলে কোনো সিট দেবে না, সেটা তো হবে না। সেই জন্য ফুল টিকিট নিতে হবে, ফুল সিট নিতে হবে। তার মানে পুরো 3 জনের ফুল টাকা লাগবে। এইটাকে কোলে নিলে চলে যাবে। যাই হোক, আপনারা জেনে গেছেন যে পরিক্রমার বুকিং চলছে, আপনাদের সবাইকে পরিক্রমায় যেতে হবে। যারা যারা আমাদের ভক্ত সবাই পরিক্রমার জন্য নাম বুকিং শুরু করে দিন। অনেকের নাম বুকিং হয়ে যাচ্ছে, কিন্তু এটার জন্য খেয়াল করবেন যে যারা যাবেন বিলম্ব করবেন না, বিলম্ব করলে কিন্তু আপনারা সিট পাবেন না, এটা খেয়াল করে রাখবেন। এবং মে মাস পর্যন্ত বুকিং চলবে, পুরো মে মাস অবধি বুকিং চলবে। জুন মাসে টিকিট কাটা হবে, সেই জন্য মে মাস পর্যন্ত বুকিং এর লোক নেওয়া হবে। যতটা পারবো আমরা লোক নিয়ে নেব, এটাই ফাইনাল। আর সবাইকে বলি যে কাল সর্পদোষের নিয়ম পালন করবে, মনে থাকবে ওখানে বাইরে নিয়ম লেখাও রয়েছে, নিশ্চয়ই খেয়াল করেছো যে আমাদের এই নিয়ম পালন করা। আর সব থেকে বড় হলো, জীবনে ছন্দ তৈরি করতে গেলে মানবকে চিন্তা মুক্ত একটা মন দরকার। ভগবান কি চায় বলো তো? তুমি ভগবানকে 10 লাখ টাকা দিলে, আমি যদি বলি যে ঠাকুর আমি তোমার 1 কোটি টাকা দিচ্ছি, আমারে তুমি স্বর্গ বৈকুণ্ঠে নিয়ে চলো, টাকা দিলে নিয়ে যাবে? কিংবা আমাদের ধীরুভাই আম্বানির ছেলে মুকেশ আম্বানি, সে যদি বলে ঠাকুর আমি তোমাকে 50,000 কোটি টাকা দেবো, তুমি আমাকে একটু দেখা দাও, তার দেবে না কিন্তু। আবার আমাকে মুক্ত করে দাও, বৈকুণ্ঠে নিয়ে যাও। কিংবা আমার ছেলেটাকে একটু মোটা কমিয়ে দাও, তাও কিন্তু হবে না। মোটা করে দিবি তো আর এক বিপদ। ধীরুভাই আম্বানির ছেলে এত মোটা হয়েছে, 2 কুইন্টাল 14 কিলো ওজন। হ্যাঁ, ওইটুকু বেটে ছেলে, তার ওজন 2 কুইন্টাল 14 কিলো। তারপরে ওষুধ খাইয়ে 1 কুইন্টাল কমিয়েছিল, 1 কুইন্টাল 14 কিলো ছিল, সেটা আবার বেড়ে যাচ্ছে গড় করে। তাহলে বাবার কিরম যে যন্ত্রণা দেখো। কোটি কোটি, হাজার লক্ষ, কয়েক লক্ষ হাজার কোটি টাকার মালিক। শুধু বাড়ি তৈরি করেছে যখন, তখন তার ভ্যালু ছিল 11,000 কোটি টাকা বাড়িটা। আর 600 কর্মচারী শুধু বাড়িতে কাজ করে, বুঝতে পেরেছ? তাহলে সেই লোকটারও এই লক্ষ লক্ষ হাজার কোটি টাকা থাকলেও শান্তি। তাহলে কি দরকার? ধ্যান, মনকে মুক্ত করা, মনকে বিষয় থেকে। বুঝতে পারছেন তো? আপনি ভাবছেন আমাদের টাকা নেই বলে আমাদের এত দুঃখ। না, টাকা থাকলেই সুখ হয় না,
আরে শরীর যদি না, শরীর মাধ্যম খলু ধর্ম সাধনম, স্বাস্থ্যই সুখের মূল। হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্যই সম্পদ। যদি স্বাস্থ্য ভালো না থাকে তাহলে টাকা দিয়ে কি হবে? পেটে যদি হজম না হয়, অনেক টাকা আছে কিন্তু খেতে পারি না। ভগবান, আমার সুগার হয়েছে 94-এ, আমি তখন রাত্রে শুধু ভেন্ডির তরকারি খেতাম, নাহলে কোনোদিন রাত্রে খেতাম না, একটা রুটি খেতাম। এখনো তাই এরকমই খাই। এখন মানে এতদিন সুগার হয়ে গেছে, তার মানে এটা কি? এখন 31 বছরে পড়েছে সুগার। 31 বছর ধরে সুগার ভুগছি, কিন্তু ইনসুলিন নিতাম, এখন আর ইনসুলিন বন্ধ করে আয়ুর্বেদিক ওষুধ, আমি নিজেও ওষুধ তৈরি করেছি আয়ুর্বেদিক, তো সেইভাবে ওষুধ তৈরি করে চলে যাচ্ছে অনেক কিছু। তাহলে শরীর আছে, রোগ আছে। রোগের চিন্তা করলে আমার লাভ নেই তো কিছু, ধ্যান করলেই লাভ। তুমি যদি রোগের চিন্তা করো, তোমার একটা রোগ হলো, তার চিন্তা করলে রোগ কমে যাবে? ভগবানের চিন্তা করলে বরং মন ভালো থাকবে, রোগও কমবে, মনও ভালো থাকবে। তাহলে দুনিয়ার চিন্তা করে আমার এই রোগ হয়েছে, মহারাজ বললো আমার 20 যোগ আছে, এই যদি চিন্তা করো তাহলে মন আরো বিষণ্ণ হবে। বুঝতে পেরেছ? তাহলে বিষণ্ণ হয়ে লাভ নেই, প্রসন্ন থাকার অভ্যাস করতে হবে। ঠিক আছে? নিরন্তর প্রসন্ন থাকতে হবে, মনে থাকবে তো? এটা সবাই প্রসন্ন থাকবে। শনিবারে নিরামিষ খাবে, সর্ষে তেল খাবে না। আর ঘোড়ার নাল নিয়েছো, ঘোড়ার নালে তেল সিঁদুর লাগাবে, সর্ষে তেল লাগাবে, সিঁদুর লাগাবে। এই শনির আঙুল, এইটা মাঝের আঙুল, এটা দিয়ে একটুখানি একটু সর্ষে তেল নেবে, নিয়ে লাগিয়ে দেবে ঘোড়ার নালে, দিয়ে সিঁদুর লাগিয়ে দেবে, দিয়ে ধুনোর ধোঁয়া দেবে, ঘরে বাইরে, ঘোড়ার নালে, পুজোর ঘরে, সব জায়গায়, বাথরুমে টুমে সব জায়গায় ধুনোর ধোঁয়া দেবে। আজকেও আমাদের দেওয়া হবে, আমাদের ঘোড়ার নাল দেখেছো তো লাগানো রয়েছে। এই জন্য প্রতি শনিবারে সন্ধ্যায় এটা করবে। আজকেও আমরা এখন কবচ পরে গঙ্গার ঘাটে যাব, গিয়ে দোষ কাটাবো। আর যেভাবে বলবো, প্রতি শনিবারে তেলের মধ্যে নিজের ছায়া দেখে শনিশ্চরায় নম, রাহবে নম, কেতবে নম, কাল সর্প দোষ মুক্তম কুরু বলে তেলটা বেসিনে ঢেলে দিয়ে জল দিয়ে ধুয়ে দেবো। বুঝতে পেরেছো? যাদের আছে এদের করাবে, প্রত্যেকের করাবে, এটা যেন মনে থাকে। ঠিক আছে? ওগুলো ওখানেও লেখা আছে। তাহলে তোমাদের এখন কবচ পরাবো, তোমরা সবাই রেডি হয়ে যাও।